নভয়টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখব কিভাবে আপনারা আপনাদের স্কুলের, মাদ্রাসা বা ইনস্টিটিউটের ওয়েবসাইটের যে স্লাইডার ইমেজ থাকে সেই স্লাইডার ইমেজ কিভাবে পরিবর্তন করতে পারেন। প্রথমেই আমরা চলে আসি স্লাইডার ইমেজ কি, কোথায় ব্যবহার হয় এবং কিভাবে সেটা আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে স্লাইডার ইমেজ হচ্ছে আপনারা মেনুর নিচে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, যে ইমেজগুলো মানে স্কুলেরকে রিপ্রেজেন্ট করে, স্কুলের বা প্রতিষ্ঠানের ভালো কিছু ছবি যেগুলো স্লাইডার ইমেজ হিসেবে দেওয়া হয়, সেইটা হতে পারে স্কুলের গেটের ছবি, স্কুলের বিল্ডিংয়ের ছবি, বা ক্লাসরুমের ছবি, স্টুডেন্টের ছবি, বা কোনো এক্সামিনেশন হলের ছবি বা টিচারদের ছবি এখানে আমরা রাখতে পারি, যা আমাদের স্কুলকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে। সেই ছবিগুলো এখানে একটার পর একটি স্ক্রল হবে বা চেঞ্জ হবে। সো আমরা এখন দেখি, চলুন কিভাবে সেই ছবিগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে যুক্ত করতে পারি বা ডিলিট করতে পারি। এ হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। সেই অ্যাডমিন প্যানেলে আপনারা একটু নিচের দিকে দেখবেন যে স্লাইডার ইমেজ যুক্তকরণ নামে একটি মেনু আছে, সেই মেনুতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখবেন এখানে কয়েকটি অপশন আসছে যেগুলো পূরণ করার জন্য বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে স্লাইডার টাইটেল, মানে এখানে যে আপনি স্লাইডারটি ইউজ করবেন, এখানে যেরকম একটা টাইটেল দেওয়া হচ্ছে, এটা একটা টেস্ট। ঠিক তেমনভাবে আপনি ইচ্ছে করলে এখানে স্লাইডের একটা টাইটেল দিতে পারেন। যেমন টাইটেলটি হতে পারে এমন যে স্কুল বিল্ডিং, এখানে আমরা স্কুল বিল্ডিং দিলাম। অল্টারনেট নেম হিসেবে এখানে আপনাদের স্কুলের নাম, বা এখানে আপনাদের ABC হাই স্কুল, এখানে যে কোনো বা এলাকার নাম, সেটা আপনার অল্টারনেট নেম হিসেবে দিতে পারেন, যা আপনাদের সার্চ করার সময় খুব সহজেই সেই ইমেজটি বের করতে পারবে গুগল সার্চের মাধ্যমে। তারপরে আপনারা এখানে চুজ ফাইল থেকে আপনাদের সেই ফাইলটি দেখিয়ে দিবেন যে আপনারা কোন ফাইলটি এখানে দেখাতে চাচ্ছেন স্লাইডার ইমেজ হিসেবে। আপনারা আগেই আপনাদের কিছু ছবি সিলেক্ট করে রাখবেন কম্পিউটারে, সেই কম্পিউটারে বা ল্যাপটপ থেকে সেই ছবিগুলো আপনারা পরবর্তীতে এখানে আপলোড করে ফেলতে পারেন। চুজ ফাইলের মাধ্যমে সিলেক্ট করে স্লাইডার ইমেজ যুক্তকরণে যখন ক্লিক করবেন তখন একটি ছবি যুক্ত হয়ে যাবে। আপনারা নিচে যখন নামবেন তখন দেখতে পাবেন যে একটি ইমেজ যুক্ত হয়েছে। আপনারা যদি চান যে আগে যে টেস্ট যে ইমেজটি ছিল সেই ইমেজটি যদি আমরা এখন মুছে ফেলতে চাই বা ডিলিট করে ফেলতে চাই, আপনারা এখানে ক্লিক করতে পারেন, যার ফলে এটি ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে সেই ছবিটি, আগের সেই ছবিটি এখন আর নেই। এখন আপনারা চাইলে এখানে এক বা একাধিক ছবি এখানে স্লাইডের টাইটেল হিসেবে ইউজ করতে পারেন। যেমন এখানে আমরা আরেকটি টাইটেল ইউজ করি, সেটা হচ্ছে ধরি স্টুডেন্টস একটা টাইটেল দিয়ে অল্টারনেট নেম এখানে আপনারা স্কুল দিলাম, এবং এখানে চুজ ফাইল থেকে আমরা সিলেক্ট করব সেই স্টুডেন্টের ছবি। এতে সিলেক্ট করার পর যখন আমরা এখানে স্লাইডার ইমেজ যুক্তকরণে ক্লিক করব, তাহলে তখন সেই ছবিটি যুক্ত হয়ে যাবে। এখানে যদি আমরা আরেকটি স্লাইড, যেমন এখানে আমরা যদি নিচে নামি তাহলে দেখতে পাবো যে দুইটি স্লাইড ইমেজ এখানে যুক্ত হয়েছে। এখানে যদি আমরা এখন আরেকটি ইমেজ যুক্ত করতে চাই, ধরি আরেকটি ইমেজ হচ্ছে স্কুল, অল্টারনেট নেমও দিলাম হচ্ছে আপনার ABC স্কুল। এখন সেখানে আমরা যদি চুজ ফাইল থেকে আমরা সেই ফাইলটি সিলেক্ট করি, তাহলে এখানে আমরা সিলেক্ট করে দিলে স্লাইডার ইমেজ যুক্তকরণে যখন ক্লিক করব তখন সেই ছবিটি যুক্ত হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে নেমে তিনটি ছবি আমরা এখন স্লাইডার ইমেজ হিসেবে যুক্ত করেছি। এখন যখন আমরা এখানে আপনার মেইন ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটটি যখন আমরা নতুন করে আবার রিফ্রেশ দিব, তখন আমরা সেই নতুন ইমেজগুলো এখান থেকে দেখতে পাবো। চলুন আমরা দেখে আসি নতুন সেই ইমেজগুলো কিভাবে যুক্ত হয়েছে। এখানে এই যে আমরা এখানে নতুন যে তিনটি ছবি ইমেজ এখানে যুক্ত করেছি, সেই ছবিগুলো এখানে যুক্ত হয়েছে। এবং এই দেখুন এখানে টাইটেল হিসেবে যে স্টুডেন্ট আমরা টাইটেল হিসেবে ইউজ করেছিলাম, এখানে আমরা স্কুল বিল্ডিং আমরা টাইটেল হিসেবে ইউজ করেছিলাম। ঠিক এমনভাবে আপনারা চাইলে স্লাইডার ইমেজগুলো চেঞ্জ করতে পারেন, এবং যা আপনাদের স্কুলকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। এবং এইভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো তথ্য আপনারা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারেন। সো আমরা এই ভিডিওটির মাধ্যমে এখন আমরা দেখলাম কিভাবে আমরা স্লাইডার ইমেজ পরিবর্তন করতে পারবো, ডিলিট করতে পারবো এবং যুক্ত করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
ধন্যবাদ।